আসসালামু আলাইকুম বন্ধুরা। তো সবাই কেমন আছে? সবাইকে শুভ সকাল। তো আমি তো আজকে চলে আসলাম মাহিয়া আক্তার পেজ থেকে পাখি আপু। তো আজকে আপু যা বাজার করে নিয়ে আসলো আর কি, তেমন কিছু না, অল্প কিছু বাজার করলাম। তো পেঁয়াজ বাজারে যেয়ে দেখি 50 টাকা কেজি, তো নিয়ে আসলাম 3 কেজি। আর আলু নিয়ে এসেছিলাম 2 কেজি। এখন আলুর মধ্যেই হলো গিয়ে যে এমন একটা আলু আসছে, সেটাই আপনাদের সাথে আর কি শেয়ার করবো। দেখেন তো কেমন একটা আলু চলে আসলো। তো আমি বাসায় এসে আলু ঢেলে দেখলাম যে আলুটা আসলে জমস আলু এগুলোকে বলা হয়, কিন্তু আলুটা আকৃতিটা পুরা একটা লাভের মতো। খুবই সুন্দর লাগলো আলুটা আমার কাছে দেখে। আর ভালোবাসা দিবস সামনে আসতেছে, তো আমি চাইবো আমার বন্ধুরা সবাই এরকম একটা আলু খুঁজে সবাইকে এবার ভালোবাসা দিবসে এই আলুটা দেওয়া যায়, লাভ আলুটা, যে ভালোবাসার এই লাভ আলু। আর সাথে নিয়ে এসেছিলাম, আসলে আপনাদের সাথে একটু মজা করলাম আর কি। আর আলুটা আসলে আমার কাছে ভালো লাগছে দেখে, যে আসলে লাভের মতো দেখতে, তো তার জন্য অনেক ভালো লাগলো আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো বাজারে যেয়ে দেখি কাঁচামরিচ হচ্ছে 40 টাকা কেজি। হাফ কেজি কাঁচামরিচ নিয়ে আসলাম। কাঁচামরিচগুলো খুবই ফ্রেশ ছিল আর আমার পছন্দ মতোই ছিল, বড় বড়। আর নিয়ে আসলাম, এটাকে কি মাছ বলা হয় আমি জানি না, সাগরের, কিন্তু লোকে বলল যে এটাকে সুরমা মাছ বলা হয়। আর নিয়ে এসেছি একটা রুই মাছ, বলবো না, রুই মাছের ছোট বাচ্চা আর কি, ওই ছাদে যা আছে তা। আর নিয়ে আসলাম মুরগি 2টা, কারণ আমার মেয়েরা তো ফার্মের মুরগি খায়, তো ওদের জন্য মুরগি নিয়ে আসলাম। ওদেরকে এই মুরগিগুলো কেটে আমি একটু ভেজে দিই, তো ওরা এই মুরগিটা খেতে অনেক পছন্দ করে আর কি। তো বাজার থেকে এই 2টা নিয়ে আসলাম। তো এই 2টা পরে 500 টাকা পড়ে গেল আর কি। 500 টাকাতে 20 টাকা কম 2টার দাম। এই আজকের বাজার এতটুকুই আপুর ছিল। তো ওই যে বললাম না, আলুটার জন্য আর কি ভিডিওটা একটু শেয়ার করা। আর এই মাছগুলোকে এখন একটু কেটে কুটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো। এগুলো আজকে কিছুই রান্না করব না, শুধু এই ফার্মের মুরগিটা একটু ভেজে নিব আর কি, কয়েক টুকরা আমার মেয়েদের জন্য। আর সাথে হচ্ছে গিয়ে আলু ভেজে নিব। তো এগুলো আমি কেটে কুটে একটু পরিষ্কার করে ফ্রিজে রাখি। আর মুরগিটাকে তো ভেজেই নিব, সেটাও আপনাদের সাথে দেখাবো। আর সাথে একটু আলু ভেজে নিব। আমি বাজারটা কেটে কুটে সুন্দর করে, বাজার থেকে যা নিয়ে এসেছিলাম, মুরগির মাংস আর হচ্ছে গিয়ে মাছ যেগুলো নিয়ে এসেছিলাম, ওগুলোকে কেটে কুটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কিছু মাংসর কয়েকটা টুকরা নিয়েছি, আর নিয়েছি আলু। কারণ আমার মেয়েরা তো ওই যে বললাম না, ওরা আবার এই সাদা মুরগিটা ভাজা করে দিলে খেতে অনেক পছন্দ করে আর কি। আর সাথে যদি আলু ভাজা হয় তাহলে তার কোনো কথাই নেই। আর আমার তো ভাত রান্না শেষ, আর হচ্ছে গিয়ে ডাল রান্নাও শেষ। তো আমি হচ্ছে গিয়ে আজকে দুপুরে একটু ডিম ভেজে নিব। আজকে আর মাছের কোনো তরকারি রান্না করব না। আর ওদের জন্য হচ্ছে গিয়ে আলু ভাজা আর হচ্ছে গিয়ে মাংসটা ভেজে নিব। তো এখানে তো আমি তেল গরম আগেই বসিয়ে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে গিয়ে আমি আলুটা আর মুরগিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়া। তো এখানে তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে। তো এখন আমি আলুটাকে আগে ভেজে নিব, তারপর হচ্ছে গিয়ে আমি মাংসটাকে ভেজে নিব। তো এখানে আমি গরম তেলে আলুটা দিয়ে দিচ্ছি। তো এখানে তো আমি সবগুলো আলু একসাথে দিয়ে দিলাম। তো আলুটা ভাজা হয়ে আসলে তারপর হচ্ছে গিয়ে আমি মাংসটাকে ভেজে নিব। আমি আলুটাকে একটু ভালো করে ভেজে নিই। তো ভাজা হতে দিয়ে দিলাম। আর এই ফাঁকে আমি কেটে নিলাম একটু করল্লা। তো করল্লাটা আমি আজকে বেশি করে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করব। আর মাংসটা আলুটা ভাজা হওয়ার পর মাংসটাকে ভেজে নিব। তারপর হচ্ছে সেই তেল দিয়েই আমি এই করল্লাটাকে বেশি করে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। এটা হচ্ছে আমার খাবার। আর আমার সবচেয়ে থেকে প্রিয় একটা খাবার হচ্ছে এই করল্লা ভাজি। পেঁয়াজ দিয়ে এটাকে ভাজা ভাজা করলে আমার থেকে অনেক ভালো লাগে। ওটা তো আমার ভাজা শেষ। আর এখানে আমি দিয়ে দিলাম মাংসটা ভাজা হতে। তো মাংসটা ভাজা হলে আমি নামিয়ে নিব। আর এখানে আমি দিয়ে দিলাম করলাটা ভাজা ভাজা করার জন্য বেশি করে পেঁয়াজ দিয়ে আর তেল দিয়ে আর সাথে কাঁচামরিচ আর লবণ দিয়ে আমি বসিয়ে দিলাম। তো আমার করলাটাও ভাজা ভাজা হলে আমি নামিয়ে নিব। তো বন্ধুরা, যদি আপনাদের আমার ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার আর একটা লাইক আর একটা গঠনমূলক কমেন্ট করে ছোট বোনের পাশে থাকবেন। ছোট বোন আপনাদের পাশে আছে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ বন্ধুরা, দেখা হবে আমার পরবর্তী কোনো ব্লগে রান্নার ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ সবাইকে।